আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। তো আজকে রোজ বুধবার এবং আজকে 13ই নভেম্বর 2024 সাল। আজকের তারিখের একদিনের বাচ্চা এবং মুরগির দামের যে বিষয়টা সেটা আপনাদের সাথে তুলে ধরা হবে। তবে মুরগির বাচ্চার একটা সিন্ডিকেট হচ্ছে আজকে এবং গতকালকে যে বিষয়টা বা নিউজটা পাওয়া গেছে যেটার দাম 4 থেকে 2-3 টাকা সিন্ডিকেটভাবে নিচ্ছে এবং সেটা আপনাদের থেকে কীভাবে নিচ্ছে সেটা ভিডিওর শেষাংশে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা মুরগির বাচ্চার যে দাম সেটা বলবো, এরপর হচ্ছে রেডি মুরগির দামটা বলবো, এরপর হচ্ছে সিন্ডিকেট কেন হচ্ছে, কীভাবে বাঁচতে পারবেন এই বিষয়টা থেকে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। তো প্রথমে আপনাদের কাছে একটা বিষয় জানিয়ে রাখছি যে সোনালি যেটা নর্মাল বাচ্চা সেটা বিক্রি হচ্ছে 32 টাকা, আর যেটা ক্লাসিক সেটা বিক্রি হচ্ছে 33 টাকা, ক্রসটা 35 টাকা, হাইব্রিড যেটা সেটা হচ্ছে 7 থেকে 38 টাকা বিক্রি হচ্ছে, আর যেটা সুপার হাইব্রিড সেটা 40-42 টাকা বিক্রি হচ্ছে। দেশি মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে 45 টাকা, আর এছাড়াও ফাউমি যেটা মিশরি সেটা 48, আর যেটা সাদা সেটা আপনারা 40 টাকা সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, এছাড়া আরও অন্যান্য যে বাচ্চাগুলো আছে সেগুলো আগের মতোই আছে। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা রেডি মুরগির যে পাইকারি দামটা সেটা আপনাদের সাথে আলোচনা করব। যে রেডি মুরগির যে পাইকারি দামটা সেটা এখন কত টাকা বিক্রি হচ্ছে। 145 টাকা হচ্ছে গড় রেট ব্রয়লারের, 145 টাকা হচ্ছে গড় রেট। আর স্থান বা পরিস্থিতি বুঝে কোনো জায়গায় 47, 48, 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মেইন সিটিগুলোতে হয়তো আপনার আরও 2-3 টাকা বাড়তি থাকতে পারে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এগুলো সিটি কর্পোরেশন যে সমস্ত এলাকাগুলো, কারণ ওখানে ব্যয়বহুল বেশি বা একটু 2 টাকা বাড়তি থাকে সব সময়। আচ্ছা, ওইদিকে না যায়, তার মানে আমাদের গড় হচ্ছে 145 টাকা। আপনি যদি বাড়তি আরও 2 টাকা বিক্রি করতে পারেন পাইকারের সাথে কথা বলে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর আরেকটা বিষয়, এটা হচ্ছে ব্রয়লারের আর সোনালির যে দামটা সেটা হচ্ছে 245 থেকে 55 টাকার মধ্যে আছে সোনালি। আর টাইগার কালার বার্ড এগুলো সেই 25 থেকে 30 টাকার মধ্যে আছে, আর ব্রাউন ককটা হচ্ছে 15 থেকে 20 টাকার মধ্যে আছে। এই হচ্ছে রেডি ব্রয়লার সোনালি মুরগির পাইকারি দাম, আর বাচ্চার দামটি আপনাদের সাথে বলেছি। এখন আমরা আলোচনা করব যেটা ভিডিও শুরুতে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, যে কেন এখন এই সিন্ডিকেটটা হচ্ছে। দেখেন, এই যে বাচ্চার একটা ক্রাইসিস দেখা দিছে না, কেননা কদিন আগে দেখবেন মুরগি যখন দাম কমে যাচ্ছে তখন সবাই একসাথে মুরগি বিক্রি করে দিচ্ছে, এরপর আবার বাচ্চা তোলা শুরু করছে খামারে, যার জন্য এই সিন্ডিকেটটা তখন আবার বাচ্চা মার্কেটে শর্ট দেখাচ্ছে ক্রাইসিস। আর কোম্পানি এটা কিন্তু ইচ্ছা করেই করে। এরপরে কি হয়, এখন শর্ট দেখায় ডিলারদের সাথে সিন্ডিকেট করে বাচ্চার রেট হচ্ছে আজকে ধরেন 56-57 টাকা, কিন্তু বিক্রি হচ্ছে 65 টাকা, 64 টাকা। এগুলো হচ্ছে আমাদের খামারিদেরকে মারি ফেলার একটা সিস্টেম। আমি আপনাদেরকে বলি, ধরেন আপনি 2000 মুরগি লালন পালন করেন, বা একটু কথাটা বুঝেন, ধরেন আপনি 2000 মুরগি লালন পালন করেন, তাহলে এই ক্ষেত্রে 5 টাকা করে বাড়তি দিয়ে আপনার লাভ নিয়েছেন। ধরেন আজকে 57-58 টাকা, 57 টাকা বাচ্চার দাম, আপনাকে বললো যে 62 টাকা নেবেন, নিলে কিনা নেন, না নিলে নাই। তখন আপনি বলবেন যে হাই রে, বাচ্চাটা মনে হয় মার্কেটের শর্ট, এখনই নিয়ে নিন, নাহলে আমি ওইটাও পাবো না। তো এখন এই যে আপনি বলবেন আমি তো তখন তো বাচ্চাও পাবো না, তখন আপনি বাচ্চাগুলো নেবেন। এইভাবে করে সব জায়গায় সিন্ডিকেটগুলো ছড়িয়ে পড়বে, কারণ এখন মোবাইলের যুগ। একটা ফোন দিলে একজনকে ফোন করলে তার থেকে আরও 10 জনে এটা খুঁজে বের করে। ঠিক আছে, তো এই হচ্ছে সিন্ডিকেটটা। তো আপনারা একটু ধৈর্য ধরুন, এত তাড়াহুড়া করে বা এত বাড়তি দাম নিয়ে বাচ্চা নেওয়ার কোনো প্রয়োজন না ভাই। আপনি যদি 2000 দিয়ে 2000 বাচ্চা তোলেন, 5 টাকা বাড়তি দিয়ে তোলেন, তাহলে আপনি হিসাব করে দেখেন আপনি কত টাকা দিচ্ছেন। প্রায় আপনি তো যদি 5 টাকা আপনি হিসাব করেন, আমি যদি ক্যালকুলেটার ভুল না করে থাকে, তাহলে আপনি যদি 1000 বাচ্চার দাম আপনি যদি 5 টাকা দেন, তার মানে আপনি 5000 টাকা দিচ্ছেন। আর যদি 2000 বাচ্চা নেন, তার মানে আপনি 5 টাকা বাড়তি দিলে আপনি 10,000 টাকা দিচ্ছেন। তো দেখেন, আপনি যদি যে 10,000 টাকা বাড়তি দিয়ে বাচ্চা নিচ্ছেন, দিন শেষে আপনি এটা বলতে পারবেন যে আপনি সেই 10,000 টাকা লাভ করতে পারবেন এই চালানায়? এটা বলতে পারবেন না। তো একটু অপেক্ষা করেন, পরিস্থিতি বুঝেন। এভাবেই করে সিন্ডিকেট করে আমাদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, বাচ্চা মার্কেটে শর্ট দেখায়। এগুলো হচ্ছে সব ভুয়া কথা, বুঝছেন? আপাতত বাচ্চা আপনারা একটু না নিলে আমি মনে হয় ভালো হবে। বাচ্চার রেট কমুক না ভাই। এই যে তাড়াহুড়া করে আপনিও 62 টাকা দিবেন, এই 62 টাকা, 63 টাকা, 65 টাকা দিয়ে বাচ্চা নেবেন, আপনার মতো আরও 10 জনে বাচ্চা নেবে। তা এই বাচ্চাগুলো আবার একই টাইমে বের হবে, তখন কী হবে? মার্কেটে মুরগি বেশি থাকলে দামটা পড়ে যাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন, আর শীতকালীন আরও কোন বিষয় নিয়ে জানতে চান কমেন্ট করে জানাবেন, কীভাবে মুরগি লালন পালন করবেন সেই বিষয়গুলো একটু জানাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।